আমরা মেয়েরা যতই কিছু করি না কেন কোনোদিনও শ্বশুরবাড়িতে মন পাবো না। এটা কিন্তু এক কলমেই লেখা। এটা কেউ আর বদলাতে পারবে না। যেমন একটা ফুটো কলসির মধ্যে যতই জল রাখি সেই কলসি তো আর কোনোদিনও ভরবে না। এই কথাটা কেন ভাই বললাম আর কী কারণে বললাম তাহলে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলো তাহলে দেখে নাও। প্রথমেই আমার পরিচয়টা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আমি রাখি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল শনিবার, এখন ঘড়ি কাটায় বলতে 6টার মতন বাজে। ঠান্ডার দিন যেহেতু 6টাই তো অনেকটাই কথা বলো। আজকে না অনেকটাই ঠান্ডা পড়েছে, জানো তো, অনেকটাই বলতে অনেকটা। আর মাঘ মাস বলে কথা, ঠান্ডা পড়বে না তাই কি হয় বলো। তো যাই হোক, ওইদিকে মেয়ে আর ওর বাবা ঘুমিয়ে আছে, তাই ভাবলাম সকালেই উঠে নেই। আর যেহেতু সারাদিন তো কাজ করতে করতে আমার দিনটাই যায়, তাই আর কি সকালে উঠে যদি একটু যদি রেস্ট পাই তাহলে আর কি বড় কথা বলো। তাই আর না ঘুমিয়ে উঠেই পড়লাম। বাইরে কিন্তু কুয়াশায় ধু ধু করছে, জানো তো, ঘরের লাইট দিয়ে কিন্তু কাজগুলো করে নিচ্ছি। তো যাই হোক, আমরা মেয়েরা যতই কিছু করি জানো তো, দিনরাত এক করে কাজ করলেও কোনোদিনও কেউ করবে না যে তুমি এত কাজ করো। আর কেন ভাই বলবে বলো, আমরা তো বউ। আমরা যখন মেয়ে থাকি তখন না সবাই বলে একটুখানি কাজ করলে এত কাজ করিস তুই, অমুক তমুক। আর বিয়ার পর এই কথাটা শোনাই যায় না। অল্প কাজ বেশি করলেও কেউ কোনোদিনও করবে না, অল্প কাজ কম করলেও, কম তো দূরের কথা, যতই কাজ করি কেউ কোনোদিনও বলবে না যে ওই বউটা এত কাজ করে, এত ভালো, এত অমুক তমুক। জানো তো, আমরা কোনোদিনও এই কথাটা শুনি না। কারণ শুনবো বা কেন, যদি শুনি তাহলে তো ওদের তো মান সম্মান যাবে বলো। আর এই কথাটা তো কেউই বলবে না, বলবে তো পাড়া প্রতিবেশী যে অমুকের বউটা এত কাজ করে, এত ভালো, সবার সাথে মিলেমিশে থাকে। জানো তো, এই কথাটা যখন শুনি না অনেকটাই ভালো লাগে, মনের ভিতরে অনেকটাই আনন্দ লাগে। জানো তো, তখন না নিজের মধ্যে একটা অনেকটাই কী যেন মনে হয়, আমার তো শুনে অনেকটাই ভালো লাগে। আর আমি না সবার সাথে মিলে থাকতে অনেকটাই ভালোবাসি। আর আমার কপাল এমনটা, এমন জায়গায় বিয়ে হয়েছে, না কোনো মানুষ দেখতে পারি না কিছু, শুধু সামান্য দুটা বাড়ি। তো কি আর কপাল বলো আমার, যেই মেয়ে সবার সাথে মিলে থাকতে এতটাই ভালোবাসে সেই মেয়ে এই ঘরে পড়েছে। কি আর কপাল, সবটাই কিন্তু কপাল। জানো তো, কপালের চেয়ে কার কি হয় সেটা কিন্তু একমাত্র ভগবানই জানে। তো এই যে সকালে উঠে উঠান ঝাড় দিয়ে নিচ্ছি, এখন না আমাকে প্রতিদিনই উঠান ঝাড় দিতে হয়, আর প্রতিদিন সব কিছুই করতে হয়। তো যাই হোক, এদিকে আমি কাজ করতে করতে এদিকে কিন্তু মেয়েও উঠে পড়েছে। আমি আমার মেয়েকে সবসময় নিয়ে রাখি, জানো তো, আমি চাই না আমি আমার মেয়েকে কাউকে দিয়ে বোঝা হয়ে রাখতে পারি। তো যাই হোক, এদিকে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর বাবাকে একটু দিব, তো এই যে বিছনাটা উঠিয়ে নিব। জানো তো, মেয়ে এখন যেহেতু হাঁটতে শিখে গেছে আর দু একটা কথা বলতে পারে আর কি, মানে দু একটা বলতে ভালোই আর কি পারে। ও যে কিভাবে এত তাড়াতাড়ি শিখলো সেটাই না ভাবি। আমার মেয়েটা কিন্তু দিন দিন বড় হয়ে যাচ্ছে। ওর ছোটোবেলার যখন ফটোগুলো দেখি না অনেকটাই আফসোস করি। ভাগ্যিস ও যদি আরও ছোট থাকতো কতই না মজা হইতো বলো। মেয়ে তো ছোট হয়ে থাকবে না বলো, দিনে দিনে তো বড়ই হয়ে যাবে। ও কিন্তু একদিন পরের ঘরে চলে যাবে। আমরা যতই যে হই, মেয়ে হয়েছি, পরের ঘরে তো চাইতেই হবে বলো। আমি একটা মেয়ে, আমার একটা কিন্তু মেয়ে হয়েছে। তো এই যে মেয়ে মেয়ে বলে অনেকটাই কথা কইলাম। এদিকে যাই হোক, সকালে যেহেতু উঠেছি অর্ধেক কাম কিন্তু হয়ে গেছে, মানে সকালের বাসি কাম। আজকে যেহেতু শনিবার একটু কাজটা বেশি হয়, শনিবারে যেহেতু আমরা নিরামিষ খাই, শনিবার আর মঙ্গলবারটা কিন্তু একদমই নিরামিষ খাই। এদিকে ওর বাবা আবার ওকে সাজিয়ে দিয়েছে, আর খাওয়াবো কিন্তু আমি। এদিকে স্নান করে পূজাটাও করে নিলাম। পূজা করে কিন্তু আমি এদিকে সব কিছুই করে নিয়েছি। জানো তো, আমি যেহেতু চাউলটা আগেই ভিজিয়ে রাখি, এদিকে চাউল ভিজাচ্ছিলাম। জানো তো, আমাকে না সারাদিন মেয়ে যদি না ঘুমায় তাহলে না এইভাবেই কাজ করতে হয় ওকে নিয়ে। এক কাঁধে অয় থাকে আর এক হাত দিয়ে কাজ করতে লাগে। জানো তো, নিচে ছাড়ে দিলে এটা করে ওটা করে, এইভাবে কাজ করি আমি সব সময়। কাকে দিব, কেউ তা নাই আমার বলো। মাঝে মধ্যে না অনেকটাই কান্না পায়, মানে হয় না যে
কেউ যদি থাকতো আর আমি না ওকে খাওয়া দাওয়া সবই দিতাম, শুধু আমার মেয়েটাকে একটু নিয়ে রাখতো। কারণ জানোই তো আমরা যেহেতু বউ, আমাদের তো সারাদিন রাত কাজ করতেই হয়, আর মেয়েটাকেও অত ভালো মতন টাইম দিতে পারি না, অনেক কষ্ট হয় যখন এইসব কথা মনে হয় আর কি। তো এদিকে ভাবলাম সকালে আজকে চিতই পিঠা বানাবো। একদিন কি হয়েছে জানো, আমি না ও ও মেয়েকে স্নান করে দিয়েছি, মেয়ে বলল ঘুমাবে না। এখন যেহেতু ও কথা বলতে পারে, মেয়েকে বললাম ঘুমাবো না তুমি, মেয়ে বলল না, আর কিছুতেও ঘুমালো না জানো। তো কি আর করব, তখন 12টা বাজে, রান্নাবাড়িও হয় নাই। তো ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা আসলো, তারপর ওকে ওকে নিয়ে গেলো, তারপর আমি সমস্ত কাজ করলাম জানো তো। মাঝে মধ্যে আমার এমনটা হয় হয় না, আমার কিন্তু ইচ্ছা যায় মেয়েকে নিয়ে একটু রোদ্রে বসে থাকবো, রোদ পোহাবো, এটা ওটা সেটা, কিন্তু আমি না সময়ের অভাবে পারি না। হয়তো দু একদিন পারি, আর বেশিরভাগ দিনে কিন্তু পারি না। আজকে যেমন কাপড় রোদ্রে দিতে আসবো, তাই ভাবলাম ওর জন্য দু একটা ফল নিয়ে আসি। আজকে ডালিম আর মৌসুমি নিয়ে এসেছি, এই যে বস্তার মধ্যে দিয়েছি ওকে খাইতে, আর আমি কাপড় রোদ্রে দিব, কারণ ও যদি এমনি থাকে তাহলে এদিকে যাবে ওইদিকে যাবে, তাই ওর জন্য কিন্তু আজকে খাওয়াও নিয়ে এসেছি। যেহেতু এখন 11টার মতন বাজে, তাই ভাবলাম ওকে ফল টল খাইয়ে তারপর ওর খাওয়া দিয়ে তারপর ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিব, আর বাকি কাজগুলো পরে করবো আর কি। আজকে হয়তো মেয়ে ঘুমাবে, কারণ সকালে উঠেছে, সকাল বলতে 7টা আর কি। তো যাই হোক, ওকে দিয়ে ফল খাইতে দিয়েছি, তারপর দাদু এসেছে, দাদু তো আবার চলে যাবে। তো যাই হোক, এইদিকে আবার আমি কাপড়গুলো একটা একটা করে রোদে দিচ্ছিলাম। এখন না মনে হচ্ছে যে ফাল্গুন মাস, ফাল্গুন মাস যেন এত হাওয়া চলে। আর যেহেতু মাঘ মাসের নাকি ফাল্গুন মাসের টান ধরে, তাই অনেকটা কিন্তু হাওয়া। এদিকে মেয়ে কিন্তু ফল খাওয়া অনেকটাই হয়েছে, আর বাকিটা আর কি ছিল। তো ওই যে আসার পরে আমি আর কি খাইয়ে দিলাম ওকে। তো আজকে না ভাবছি একটু, যেহেতু নিরামিষ খাবো, একটু না বাগান থেকে সবজি উঠাবো। জানোই তো আমি বাগানে কয়েকটা সবজি লাগিয়েছি। তো এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি, মেয়ে যেহেতু স্নান হয় নাই, ওকে স্নান করাইলে আর আমি নিচে নামাই দিই না জানো তো, তাই মেয়েকে নিয়ে এসেছি আর কি। আজকে ওর কালী ফোঁটাটা কিন্তু ওর বাবা দিয়েছে, অনেকটাই বড় আর কি। খালি গাছগাছলি লাগালেই আর হবে না, গাছকে ভালোবাসতে হয় জানো তো। আমার না গাছ, সবজি, ফুল বলো না, আমার না সবই ভালো লাগে লাগাইতে, যত্ন করতে এসব জানো তো। এটার প্রতি কেন যেন আমি অনেকটাই আকর্ষণ। আমি যখন ভাড়া ছিলাম তখন না একবার লাউ লাগিয়েছিলাম, যা তো এত লাউ ধরেছে, মানে খাই আর কি কুল করতে পারিনি। তারপর আর কি, তারপর তো আমি প্রেগনেন্ট হয়ে গেছিলাম, ওই বছর তো আর লাগাতে পারিনি, তাই আবার এই বছর আবার চেষ্টা করছি জানো তো। তো এই যে নিচেটা না অনেক আর কি হয়েছিল, তাই ভাবলাম নিচের টুকাগুলো কেটে নেই। নিচে যদি অনেকটাই হয়ে যায়, উপরে তো আর শক্তি পাবে না, তাই ভাবলাম নিচেরগুলো কেটে নেই। তাই নিচেরগুলো কয়েকটা কেটে নিলাম, যেহেতু মেয়েও খাইতে পাবে। এখন যেহেতু মেয়ে না ডাঁটাটা অনেকটাই সুন্দরভাবে খায়, তাই ওর জন্য না এই লাল শাক বলো, মিষ্টি লাই টুকা বলো, এই শাকই কিন্তু মাঝে মধ্যে ওকে দেওয়ার চেষ্টা করি। আর ওকে না এখন থেকে আমি সবজিটা আর কি বেশি দেই। আর ক্ষেতের মধ্যে কিন্তু পালং শাকও লাগাইছি, সেটাও কিন্তু তুলে নিয়ে আসলাম। আর মেয়ে তো আস্তে আস্তে ওকে খাইয়ে দিয়ে স্নান করে এদিকে আবার ঘুম পাড়ায় দিয়েছি জানো তো। ঘুম না পাড়ালে তো আমি কাজই করতে পাবো না, তাই ওকে কম্বল সম্বল দিয়ে এখন যাবো আবার কাজ করতে। আর আজকে না মেয়ে অনেকটাই ব্যথা পেয়েছে জানো তো। এই ছাদের মধ্যে আমাদের একটা বিলাই উঠেছে, আজকে 2 দিন হলো সে না নামতেই পারছে না। তার জন্য বাস দিতে যায় আমার মেয়ের গায়ে এই বাসটা পড়ে গেছে, তাহলে কেমন লাগে বলো। আমার মেয়ে যখন কান্না করে না, তখন না আমার না বুকটা ফেটে যায় জানো তো। আজকে আমার এই কী যে হয়েছে, সেটার জন্য না অনেকটাই মনটা খারাপ জানো তো। এত কান্না করেছে, মাথার মধ্যে অনেকটাই ব্যথা পেয়েছে। তারপর তো আর্নিকা দিয়েছি, আর হার্নিকা কিন্তু লাগিয়েও দিয়েছি। আর মেয়ের জন্য একটা দিয়েছিলাম পুতুল অর্ডার আর কি। আমি দিব না, আর দিবেই বা ওকে কে বলো। তো এই যে পুতুলটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর কি, এটার নাম দেব পুজো আর কি। আর একটা পুতুল আছে, সেটা কিন্তু আবার আমার একটা বান্ধবী দিয়েছে, ওটার নাম আমার মেয়ে রাখছে মনা আর কি। এটার নাম পুজো রাখবো আর কি। তো ওই যে হয় না, তারপর কি ওসব তো ঠিকঠাক করে এখন এসি রান্না করতে। আজকে যেহেতু নিরামিষ, তাই নিরামিষই রান্না করব। এইদিকে ডাল বানাবো, আর লাউ শাকের চচ্চড়ি বানাবো, আর ওইদিকে মিশালি সবজি আর কি। তাই আগে ডালটা বসিয়ে দিলাম, আর লাউ শাকগুলোও কিন্তু কাটানো হয়ে গেছে। মেয়ে ওইদিকে ঘুমিয়ে আছে বলে পটাপট করে করে নিচ্ছে, আর ও উঠে গেলে তো আমার সব শেষ। তো যত তাড়াতাড়ি পাই, মনে হয় আমার যদি ভগবান যদি এতটা হাত দিত, অনেকটা না ভালো হতো। হয়তো সব মায়েরই এমনই মনে হয়, মেয়ে ঘুমিয়ে পড়ে নাকে মুখে সব কাজ
কাজগুলোই করে নিই আর কি। তো এই যে এদিকে দেখতে দেখতে কিন্তু আমার চচ্চড়িটা হয়ে গেছে। লাউ শাকের চচ্চড়ি খাইতে না অনেকটাই ভালো লাগে, আমার তো অনেকটাই ভালো লাগে জানো তো। সর্ষে বাটা দেই না, শুধু একটু জিরা মানে পাঁচফোড়ন সম্বাদ দিই আর একটু জিরার গুঁড়া দিই, এত যে টেস্টি হয় কী আর বলবো জানো। এদিকে ডালটা আবার সম্বাদ দিব। তো এদিকে অনেকটাই মরিচ এনেছে, মরিচটা এখন বেছে রাখছি জানো তো। এক কাঁচি মরিচ তার মধ্যে যে কতগুলো পচে গেছে। তো এই যে কাজ করতে করতে আমি ওদিকে রান্নাও করতেছি, এদিকে আবার কাজগুলো করে নিচ্ছি, আবার ঘরও মোছা হয় না যেহেতু আজকে শনিবার। আর ঘর তো এমনি আমি ডেলি মুছে নেই জানো তো। তাই এই যে রান্নাবাড়ি করতেছি, এদিকে আবার ঘরটাও মুছে নিলাম। ওইদিকে আবার বরমশাই এসেছে, তাকে ধরে আছে আর কি মেয়ে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে। বিকেলে গেছিলাম একটু হাঁটতে আর কি, আমি যেহেতু মানুষের সাথে মিশতে ভালোবাসি, তাই আমি না আমার মেয়েকে নিয়ে এই দিক ওই দিক বিকেলের দিকে আর কি যাই, যেন ওই মানুষের সাথে মিশতে পারে আর কি। আর সবসময় ঘরে থাকলে তো তখন একাত্মীয় হয়ে যাবে, মানে হয় না কারো কোলে যাবে না এটা সেটা, তার জন্য বাচ্চাকে না সবসময় মানুষের সাথে মিশতে লাগে আর কি। তো ছোট থেকে যেটা দেখবে সেটাই না শিখবে বলো। আমি যেহেতু সারাদিন সময় পাই না, বিকেল টাইমটা না আমি একটু ওকে নিয়ে বাইর হই আর কি, হয় না। তো এই যে মেয়ের জন্য বানাইছিলাম আজকে আর কি নুডলস, তাও আবার নিজে হাতে পালং শাকের। মেয়ে দেখতে দেখতে পাচ্ছ এদিকে তো অনেকটাই দুষ্টুমি করে খাচ্ছিল, খাওয়া দাওয়ার পর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে আমার মেয়ের ঘুমের অবস্থা দেখো, যতই ওকে ঢেকে দিচ্ছি ও না বারবার করে এমনটা করতেছে। আর আমার এদিকে ঘরের অবস্থা দেখো জানো তো, প্রতিদিনই এইভাবে করে রাখে সব সময়। সকাল বলো যখনই ওকে ছেড়ে দেয় আর কি, মানে আমি ওদিকে কাজ করতে থাকি, ও এই ঘরের এই অবস্থা করে, মানে হয় না এখন এইসব কাজ আমাকে পরিষ্কার করার জন্য আমি আছি। আমি অলরেডি এই ঘর পরিষ্কার, তো এইসব কাজ করার জন্য আমি আছি, চিন্তা নাই আমার বরের, কারণ আমি এইসব কাজ করব। কী আর বলবো বলো, ছোট একটা বাচ্চা, ওর তো সব কিছুই সহ্য করতে হবে আমাকে। তাই আমি যেমন ও করতে চাই তেমনই ওকে ছেড়ে দেই আর কি। ও করতে থাক, তাও তো আমার ওদিকে কাজগুলো হয়ে যায়। একটার নাম পুচকি, আরেকটার নাম মনা। মাম্মা ওদিকে ঘুম থেকে উঠেই দেখবে, তাই সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপর কি কাপড় তো উঠাইছি কখনই, এখনও গুছাই হয়নি জানো কাপড়গুলা। তাই এই যে এখন যেহেতু মেয়ে ঘুমিয়ে আছে, তাই এই যে এই কাজগুলো করে নিচ্ছি। সন্ধ্যার সময় একটু খালি আমি সময় পাই, তাও আবার 8:30 অবধি। রাত্রে তো আবার 8:30টার পর তো আবার বর এসে যায়, তারপর তো খাওয়া দাওয়া, মেয়েকে খাওয়াইতে মিলতে আমার 11টাই বেজে যায় ঘুমাইতে ঘুমাইতে জানো তো। আবার তো উঠতে লাগে সকালে আর কি। তো এদিকে ঘরটা ভালোভাবে করে পরিষ্কার করে নিলাম, তারপর একটু ঝাড়ু দিয়ে নিলাম। তো এই যে ঘরটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে গুছিয়ে নিলাম আজকে। তো এই যে মেয়েরই ঘুম থেকে উঠে গেছে, ওর বাবা যেহেতু এসেছে, ও দেখে ও আসার পর আমি যেহেতু কাজ করতেছিলাম, তাই ওইদিকে না ও খাওয়া মানে আমাদের জন্য ভাতটা বেড়ে দিচ্ছিলো আর কি। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা সবাইকে, কেমন লাগলো অবশ্যই জানাবেন।